আচ্ছা ফারজানা আমার কাছে আসছো সেই ড্যামরা থেকে। হ্যাঁ তোমার কমপ্লেইন হচ্ছে যে তোমার অনেকদিন ধরে মাসিক হয় না। হ্যাঁ 6 মাস তুমি এই অবস্থায় মানে মাসিক হচ্ছে না দেখে তুমি নরমালসও খেয়ে গেছো। 2 মাস খেয়ে গেছি। এগুলো উচিত তোমার? এগুলো তোমার উচিত? আপনার ই পাই আমার কালকে দেখাইছি। এত তুমি আমার ঠিকানা কেন পাইলে? আরো আগে পাইতে পারলা না? তাহলে তো তোমার এদিকে তো নরমালস না। ফারজানা রোগী বলতেছে আমি নরমালস খাচ্ছি কিন্তু আমার পিরিয়ড হচ্ছে না, আমার কি সমস্যা, তাই না? হ্যাঁ তাই তো। আপনি বলছেন যে ওজন কমাইলে এটা সব সমাধান হয়ে যাবে। আবার খাইলে বদ হজম হয়, বাথরুম ক্লিয়ার না। তোমার ছিল দুইটা ওভারই বড় বড়, তাই তো? হাজবেন্ডেরও সমস্যা আছে। হাজবেন্ডের সমস্যা। তোমার পেটে 7 মাসের বাচ্চা। আছে সুবহানাল্লাহ। ম্যাডাম, ম্যাডাম সত্যি কথা বলছেন ম্যাডাম? ওর পেটে দেখেন 7 মাসের কত বড় একটা বাচ্চা। ম্যাডাম, ম্যাডাম অনেক খুশি হলাম ম্যাডাম। ম্যাডাম আলহামদুলিল্লাহ। আমি কোনো মজা করতেছি না। আমি তোমার কথা শুনে আর তোমার পেটে আল্ট্রাসাউন্ড করে আমি প্রচন্ড অবাক হয়েছি। এই জন্য তোমার আম্মুকে ডেকে আনা। আন্টি দেখেন, আন্টি ভালো করে দেখেন, এই যে হার্টবিট শোনাচ্ছি আপনাকে। দেখেন আল্লাহ কত অপ্রত্যাশিত খুশি মানুষকে দেয়। সুবহানাল্লাহ। এই যে হার্টবিট। 2 মাস গেল, 3 মাস গেল, কিচ্ছুই বুঝতে পারলাম না। ম্যাডাম আমার কয়ও নেই। এটা কোনো কথা? ওষুধ খাইছে আমার কয়ও নেই। তোর পিরিয়ড হবে কোত্থেকে? তোমার তো কত আগে এই থেকে কালকে বাচ্চা আমার পেটে। ভাবি দেখে কই লাইছে, আরেকজন মহিলা দেখে কই লাইছে, কই কি হ্যাঁ বাচ্চা পেটো না টিমার হইছে। আমি লজ্জায় ঘর থেকে বের হয় না করতে আমার 7 মাস ধরে গসিপ করছে। তুমি একটা আলট্রা কেন করো না? আমার কাছে এটা কেন আসো নাই? কালকে আমার দেখাইছে আমি ঠিক তুমি নরমালস খাওয়ার আগে আমাকে এসে দেখাইলে তো আমি তোকে বলতে পারতাম তোমার যে বাবু পেটে আরেকটা আলট্রা মানুষ করে না। আমি নরমাল চিকিৎসা মানে বুঝো এই মেয়েটার এত ইচ্ছা একটা বাচ্চা কনসিভ করার, সেখানে তার কনসিভ হয়েছে সে জানে না। খুশি হয়েছে আপনি আমার মেয়ের সব চিকিৎসা আপনি করবেন। আলহামদুলিল্লাহ আন্টি, আলহামদুলিল্লাহ। আপনি যদি আরেকটু আগে নিয়ে আসতেন ওর এই ওষুধগুলো খাওয়া লাগে না। ও পুষ্টিকর কোনো ওষুধ তো খাই নাই, আয়রন ক্যালসিয়াম তো খাই নাই, এত বড় হয়েছে বাচ্চাটা। ও হচ্ছে আরো হচ্ছে বাচ্চা নষ্ট বাচ্চা করার ঠিক ওষুধ আছে? খাচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চা ঠিক আছে মানে খুশি হয়েছে আল্লাহর দিকে চাই আপনি ওর মেয়ের চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি আরো আগে আসতেন আরো অনেক বেশি ভালো হতো। এত খুশির একটা সংবাদ তুমি এত দেরিতে জানলা। আরে মায়া খালি ওষুধ খাইছে আর খালি আমার কয় মা আমার আম্মু পিরিয়ড হয় না কেন? ঠিক না? আমার পেট বড় হয়ে গেছে মা, আমার পেট বড় হয়ে গেছে আমি কি করব মা? আরে তোমার বাচ্চা পেটে। আমি রাত্রেও খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি। খাওয়া দাওয়া খাই না আজকে সকাল 10টা বাজে খালি বিকেল থেকে অল্প কটা ভাত খাইছি ডরে খাই না। তোমার এই সময় তো অনেক ক্ষুধা লাগার কথা, তুমি কিছুই বোঝো না। তুমি 7 মাসে এটা আলট্রাও করতেছো না, কেন এগুলো করলা? মানে আমি তো তুমি খাই এটা মাথায় আনো নাই যে আমার বাচ্চা পেটে আসতে পারে। আমি কইতেছি ম্যাডাম অনেক ভালো, নিজে আলতা করে নিজে সবকিছু করে ম্যাডাম। দেখছেন আন্টি আজকে আলট্রা করাতে কত বিশাল বড় একটা রহস্যের সমাধান হয়ে গেল। পেট কেন বড়, কেন মাসিক হচ্ছে না, সব অ্যানসার আপনি আজকে পেয়ে গেলেন। ম্যাডাম আমি অনেক খুশি হয়েছি আল্লাহর দিকে চাই আমার মায়ের চিকিৎসা এই বাচ্চা যা ওই লাগে সব আপনি করবেন। আচ্ছা ওর হাজবেন্ডকে তাড়াতাড়ি খুশির খবরটা জানান, আচ্ছা। এখনই জানান। হাজবেন্ড এসছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ডাক্তার নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেল আজকে তুমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এত অবাক তোমার আল্ট্রাসাউন্ড করে আসলে আমার এখন বিশ্বাস হইতেছে না। আমারও বিশ্বাস হচ্ছে না আসলে তুমি কেন এগুলো বলেছে। একটা মানুষ 7 মাস ধরে সেই পিরিয়ড হচ্ছে না, সে কি একটু আলট্রা করে দেখবে না? বলো এটা কি উচিত হইলো?